নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ধোকার ডালনার রেসিপি নিয়ে এসেছি। ধোকার ডালনার রেসিপির জন্য প্রথম যেটা নিতে হচ্ছে সেটা হলো ডাল। একটা আমরা নিয়েছি মুসুরির ডাল আর একটা নিয়েছি ছোলার ডাল। এইখানে ছোলার ডালের সাথে আপনি মটর ডালও ব্যবহার করতে পারেন। ধোকার ডালনা রান্না করতে যে মশলাপাতিগুলো ব্যবহার করছি সেগুলো এখানে দেখানো হলো। প্রথমে নিচ্ছি কিছু সবজি আর কাঁচা মশলা, যেরকম প্রথমে নিলাম হচ্ছে গিয়ে আলু, তারপরে রসুন নিয়েছি অল্প, তারপরে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি এক টুকরো আদা, নিয়েছি গোটা ধনে, চালমগজ আর জিরে। আপাতত এই উপাদানগুলো নিয়েই আমি আমার রান্না শুরু করব। প্রথমে মিক্সির বাটিতে আমি নিলাম ছোলার ডাল, লঙ্কা, আদা আর সামান্য পরিমাণে একটু জল। তারপরে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালের সাথে মুসুরির ডালটাও দিয়ে দেব। দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এবং দেখব যাতে একটা ঠিক ব্যাটার রেডি হয়, কারণ বেশি জল জল হয়ে গেলে আমার বড়াটা ঠিকমতো হবে না। মিডিয়াম থিক ব্যাটার পেস্ট রেডি করে নিয়েছি। ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম পরিমাণ মতো একটু চিনি। দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে একটু পরিমাণ মতন হিং দিতে হচ্ছে। আর বলে রাখি, প্রত্যেকটা উপাদানই যার যেরকম পরিমাণ মতো ডাল করবেন সেই ডালের পরিমাণ বুঝেই সব কিছু দিতে হবে। এখন এখানে ডালটাকে ফেটিয়ে নিতে হচ্ছে ভালো করে, যাতে বড়াগুলো খুব খাস্তা হয়। কড়াইতে এবার সামান্য তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে আমার ফেটিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। এইটা খুব টাইট করে আমাকে নাড়াচাড়া করে কড়াইতে একদম আঠা আঠা একটা ব্যাটার করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কড়াই থেকে যতক্ষণ না ব্যাটারটা এইভাবে ছেড়ে আসছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করতেই থাকবো অনবরত। একটা থালায় সামান্য সর্ষের তেল দিয়ে পুরো থালাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আমি যখন কড়াই থেকে আমার ব্যাটারটা এই থালায় ঢালবো যাতে সেটা থালায় লেগে না থাকে, আর ভালো করে ছড়িয়ে দিতে পারি। আমার যে আঠালো ডালের ব্যাটারটা রেডি হয়েছে, আমি কড়াই থেকে এবার এটাকে তুলে নিচ্ছি থালায়। হাত দিয়ে এটাকে চতুর্দিকে ভালো করে স্প্রেড করে দিতে হবে এবং এটা কড়াই থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই করতে হবে গরম থাকা অবস্থাতেই, নইলে কিন্তু আমরা যে বড়াগুলো রেডি করব সেটা ঠিকমতো ছুরি দিয়ে কাটা যাবে না।
শেপে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ রাখতে চান সেরকম সাইজেরই করতে পারেন বড়াগুলো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিচ্ছি। রান্নাটা আমরা সরষের তেলেই করব। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা এর মধ্যে ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেবো, যতগুলো আমার কড়াইতে ধরছে। আপনাদের যদি বেশি পরিমাণে থাকে তাহলে দুবারে, কেউ তিনবারে ভেজে নিতে পারেন। ধোকাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি একে একে ধোকাগুলো তুলে নিচ্ছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, চালমগজ, জিরে, ধনে এগুলো দিয়ে আমি একটা মশলা বেটে রেখেছি। এবার কড়াইতে হালকা সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ একসাথে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা। এই দেখুন আমার বেটে রাখা মশলাটা, এটা দিয়ে দিলাম। এটা এবার আমি আস্তে আস্তে কষতে থাকবো। এবার মশলা কষতে কষতে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দেখুন এবার মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে কড়াইয়ের পাশ দিয়ে। এই ধোকার ডালনাটা আমি আলু দিয়ে করব, তাই জন্য প্রেসার কুকারে কটা আলু নিয়ে কেটে আমি ওটাকে জল দিয়ে তাতে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলো আমি সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটা একটুখানি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে আলুটার মধ্যেও একটু মশলাটা ঢুকতে পারে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেখুন আলুটাও মশলার সাথে ভালো করে কষে গেছে। কষে যাওয়া আলু আর মশলার সাথে আমি এবার দিয়ে দিচ্ছি জল।
জলটা একটু বেশি পরিমাণে এখানে দিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন এখন শীতকালে নতুন আলু ওঠে এবং নতুন আলু ভালো করে জল দিয়ে একটু ভালো করে না ফোটালে সেটা পরবর্তীকালে আবার শক্ত হয়ে যায়। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলোকে দিয়েও একটুখানি ফোটাবো, যাতে ধোকাগুলো এই ঝোলটার মধ্যে ভালো করে ফোটে আর ধোকার ভেতরে যেন আমার ঝোলের ফ্লেভারটা যায়। আমার রান্না প্রায় হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এটা একটুখানি ফুটতে দেব। দেখুন আমি ঢাকনা তুলে দিলাম, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। খুব সহজভাবেই আমি আজকে আমার ধোকার ডালনাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবেন, দেখে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো। আচ্ছা, তবে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ধোকার ডালনার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখুন আর দিনটা আপনাদের খুব ভালো কাটুক। টাটা।